আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশ্বজগতের মহান রব আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কর্ম সম্পাদন করে সে বিষয়ে পরীক্ষা গ্রহণ করার জন্য। ভালো কর্ম সম্পাদনের ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে একজন অন্যজনকে পিছনে ফেলে কে সামনে এগিয়ে যায় সে বিষয়টি দেখার জন্যই আল্লাহ তাআলা তোমাদের জীবন এবং তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, জীবন যেমন সত্য, মৃত্যু তেমনি অনিবার্য সত্য। যেদিন আমরা পৃথিবীতে আগমন করেছি সেদিনই পৃথিবী থেকে চলে যাওয়ার মৃত্যুর সনদ বা সার্টিফিকেট সাথে করে নিয়ে এসেছি। আমাদের জন্মটাই হলো মৃত্যুর সূচনা। আবার আমাদের মৃত্যুই হলো আমাদের আখেরাতের অনন্ত অসীম জীবনের সূচনা। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মায়াজাল ছিন্ন করে যখন আমরা তার কাছে উপনীত হব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইহজাগতিক জীবন এবং জীবনের সমুদয় কর্ম সম্পর্কে তিনি আমাদেরকে অভিহিত করবেন। আল্লাহ তাআলা যখন আমাদের সামনে আমাদের পৃথিবীর কর্মময় জীবনের সকল নথিপত্র, ডকুমেন্টস আমাদের সামনে উপস্থিত করবেন, তখন আমরা মানুষ, পৃথিবীর সকল মানুষ, তারা এই পৃথিবীর জীবন এবং জীবনের কর্ম নিয়ে, তাদের অবস্থান নিয়ে, তাদের জীবন পদ্ধতি নিয়ে, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা সেদিন আল্লাহ পাকের দরবারে আফসোস করবে। কিন্তু সেদিনকার সেই আফসোস মানুষের কোনো কাজে আসবে না। সেদিনকার উপলব্ধি তার কোনো কাজে আসবে না এবং সেই উপলব্ধির মাধ্যমে সে নিজের অবস্থার কোনো পরিবর্তন এবং উন্নতি সাধন করতেও সক্ষম হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে মানুষ যে সমস্ত বিষয়গুলো নিয়ে আখেরাতের জীবনে আফসোস করবে সে বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সংক্ষেপে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, মানুষের আমলনামা যখন মানুষের হাতে প্রদান করা হবে সেদিন হাতে আমলনামা পেয়ে মানুষ আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন যে আমলনামা হাতে পাওয়ার পরে মানুষ বলবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটা কেমন নথিপত্র যেখানে আমাদের পৃথিবীর কর্মময় জীবনের ছোট বড় কোনো কিছুই বাদ দেয়া হয়নি। সেদিন এই আমলনামা দেখে মানুষ ভীত বিহ্বল হবে এবং মানুষ তার আমলনামা দেখে সেদিন সে আফসোস করবে। কিন্তু সেদিনকার এই আফসোস তার আমলনামা পরিবর্তনে কোনো কাজেই আসবে না। দ্বিতীয়ত, মানুষ যারা আখেরাত দিবসকে অস্বীকার করত পৃথিবীতে এবং আখেরাতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেনি, সেদিন আখেরাতের জীবনের মুখোমুখি হয়ে সম্মুখীন হয়ে সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমাদের জন্য আফসোস, যদি আমরা আজকের এই আখেরাতের জীবনের জন্য কিছু কর্ম, উত্তম কর্ম সম্পাদন করে আমরা যদি প্রেরণ করতাম, তাহলে আজকে আখেরাতের এই দিবসে আমাদের বিপদের সম্মুখীন হওয়া লাগতো না। তৃতীয় যে বিষয়টি নিয়ে মানুষ আফসোস করবে সেটা হলো, মানুষ সেদিন আমলনামা হাতে পেতে চাইবে না এবং সে মনে মনে কামনা করবে, আফসোস করে বলবে, যদি আমার হিসেব না হতো, যদি আমার মৃত্যুটাই সব কিছুর সমাপ্তি হয়ে যেত, যদি আমি মাটির সাথে মিশে যেতাম, তাহলে সেটা কতই না ভালো হতো। এরকম কথা সেদিন মানুষ বলবে। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে যাদের আমলনামা তাদের ডান হাতে প্রদান করা হবে তারা আনন্দিত হবে, তারা সন্তুষ্ট হবে এবং মানুষকে ডেকে ডেকে তাদের আমলনামা পড়তে তারা বলবে। আর যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে তারা সেদিন আফসোস করে বলবে,
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, আফসোস আমার জন্য, যদি আমাকে আমল নামা দেয়া না হতো তাহলে সেটাই হতো আমার জন্য সবচাইতে ভালো। দুনিয়ার কথা বলে মানুষ সেদিন আফসোস করবে, কিন্তু সেই আফসোস তার কোনো কাজে আসবে না। সেদিন সে বলবে, আমার দুনিয়ার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসলো না, আমার দুনিয়াতে অবস্থান সেগুলো আমার কোনো কাজেই আসলো না। এরকম আফসোস সেদিন করবে, কিন্তু সেদিনকার আফসোস তার কোনো কাজেই আসবে না। 4 নম্বরে, যারা দুনিয়াতে মন্দ বন্ধু নির্বাচন করেছিল, আল্লাহ পাকের অবাধ্য নাফরমান মানুষকে যারা বন্ধু বানিয়েছিল, এবং সেই নাফরমান আল্লাহ পাকের অবাধ্য বন্ধুর প্ররোচনায় আল্লাহ পাকের অবাধ্যতা করেছে, সেদিন তারা আল্লাহ পাকের দরবারে আফসোস করে বলবে যে হায়, যদি আমরা এই লোককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তারা বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতাম, আমরা যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম, তাহলে আজকে আখেরাত দিবসে আমাদের বিপদের সম্মুখীন হওয়া লাগতো না এবং আমরা আজকে ক্ষতিগ্রস্ত হতাম না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মন্দ বন্ধু কিয়ামতের দিন আফসোসের কারণ হবে, মন্দ বন্ধু কিয়ামতের দিন বিপদের কারণ হবে। এই জন্য দুনিয়ার জীবনে আমাদের বন্ধু নির্বাচনে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এমন লোককে বন্ধু বানানো যাবে না যেই লোকটা আল্লাহ পাকের অবাধ্য এবং যেই লোকটা আল্লাহ পাকের অবাধ্যতার পথে আমাকে নিয়ে যাবে। এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করেছেন। 5 নম্বরে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার জন্য আফসোস করবে। সেদিন বলবে যে হায়, আমরা যদি আল্লাহ পাকের আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আমরা যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম, আমাদের নেতাদের আনুগত্য না করতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। সেদিন তারা বলবে, আফসোস করে বলবে যে হায়, আমরা তো আল্লাহর আনুগত্য করিনি, রাসূলের আনুগত্য করিনি, আমরা দুনিয়াতে আমাদের নেতৃত্বের আনুগত্য করেছিলাম, যেই অসৎ নেতৃত্ব, আল্লাহদ্রোহী নেতৃত্ব আমাদেরকে আল্লাহ পাকের অবাধ্যতার পথে ঠেলে দিয়েছিল। এটা তাদের আফসোসের অন্যতম কারণ হবে। 6 নম্বরে, সেদিন আফসোস করে মানুষ বলবে যে আমরা যদি সত্যানুসারীদের মাঝে থাকতাম, আমরা যদি যারা অসত্যের পথে চলেছে, অন্যায়ের পথে চলেছে, শিরকের পথে চলেছে, কুফরির পথে চলেছে, যারা মুনাফিকি করেছে, আমরা যদি তাদের সাথে সংযুক্ত না থেকে আমরা যদি সত্যবাদী, দিনদার, মুত্তাকি এবং সলেহীন লোকদের সাথে যদি থাকতাম, তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। 7 নম্বরে, মানুষ বলবে যে আমি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরিক না করতাম, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, যে হে আল্লাহ, মানে আফসোস করছি নিজের জন্য, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, তাহলে কি হতো, আমি আজকে বিপদের সম্মুখীন হতাম না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং সর্বশেষ মানুষ যে বিষয়টি আফসোস করবে সেটা হলো, মানুষ তার কর্ম দেখে হতাশ হয়ে যাবে, দেখবে তার কর্ম তাকে জাহান্নাম থেকে বাঁচাবে না এবং তার কর্ম মানে জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, তখন সে দুনিয়াতে আবার ফিরে আসার জন্য আফসোস করবে। সে সেদিন বলবে যে ইয়া ওয়াইলাতানা বা ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, যে আমাদের রব যদি আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত পাঠাতেন, তাহলে আমরা আমাদের রবের আয়াতগুলোকে, আমাদের রবকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে পৃথিবীতে লম্বা সময় প্রদান করা হয়েছিল, কিন্তু সেই সময়টা তোমরা কাজে লাগাও নাই। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দুনিয়ার জীবনেই প্রত্যেক মানুষকে তার জীবন সম্পর্কে চিন্তা করতে হবে, জীবনের কর্ম সম্পর্কে তাকে চিন্তা করতে হবে এবং দুনিয়ার জীবনেই সময় থাকতেই তাকে কি করতে হবে, নিজের জীবনের এবং কর্মের সংস্কার এবং সংশোধন আনয়ন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, সঠিক পথ অবলম্বন করতে হবে। মৃত্যুর পরে নিজের অবস্থান পরিবর্তনের, সিদ্ধান্ত পরিবর্তনের, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আপনার কোনো সুযোগ কিন্তু নাই।
এই জন্য দুনিয়ার জীবনে নিজের অবস্থানকে সঠিকভাবে নির্ণয় করে নিতে হবে, নির্ধারণ করে নিতে হবে। তাহলে আখেরাতের জীবনে আফসোস করা লাগবে না, আখেরাতের জীবনে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় সঠিক পথ অবলম্বন করে সঠিক কর্মনীতি গ্রহণ করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আখেরাতের জীবনের কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার এবং আফসোস করার সে অবস্থা সৃষ্টি হওয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে সাহায্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।